নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী নারী ও শিশুরা শুধুমাত্র শুকনো খাবার খেয়ে একদিকে যেমন পুষ্টিহীনতার শিকার, পাশাপাশি পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। মিলছে না চিকিৎসা এবং জরুরি ওষুধ সেবাও। বেগমগঞ্জের আশ্রয় কেন্দ্র ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। ডায়রিয়া আক্রান্ত ছোট শিশুটিকে নিয়ে আশ্রয় কেন্দ্রের দ্বারে দ্বারে ঘুরছেন তানিয়া আক্তার। একেবারেই পানিশূন্য হয়ে পড়েছে 15 মাসের বাচ্চাটি। জরুরি ঔষধ সেবা না থাকায় হুমকির মুখে তার জীবন। 8 মাসের গর্ভবতী শিউলি আক্তারও চরম অনিশ্চয়তায় দিন পার করছে আশ্রয় কেন্দ্রে। স্বাস্থ্যসম্মত টয়লেট ও চিকিৎসার অভাবে ক্রমেই স্বাস্থ্যের অবনতি ঘটছে তার। 5 দিন আগে সবশেষ ভাত খেয়েছেন বলে জানালেন সন্তান সম্ভবা এই নারী। আমার এখন 8 মাস চলতেছে। 8 মাসের 5 তারিখে আমার ডাক্তার দেখানোর কথা ছিল, যাইতে পারি নাই বৃষ্টির কারণে। পরে এখন টাকা পয়সাও নাই, বাড়িঘর ডুবে গেছে, কিছু নিয়ে আসতে পারি না। এক মেয়ে আছে, মেয়েকে নিয়ে আসি, এখন স্কুল ভবনে উঠছি। খাইতেছি শুকনা খিচুড়ি, মুড়ি, চানাচুর এগুলা। জি না, সেগুলা তো খাইতে পাইতেছি না, কিভাবে খাবো? এখন নিজের খাওয়াটাই তো, এমনি ভাত পাইতেছি না, ওগুলা কিভাবে খাবো? শেষ ভাত খেয়েছি 5 দিন আগে। বেগমগঞ্জের লতিফপুর, এখলাসপুর সহ প্রত্যন্ত গ্রামের আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র প্রায় একই। ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন সব হারানো মানুষগুলো। আমাদের বাড়িঘর সব ভাঙে গেছে, আমার 2 বাচ্চা, 2 মেয়ে। আমরা খুব অসহায়, খুব গরিব। পানি শুকানোর পর বাড়িতে চাইলে ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবো, কি করব? আমাদের কিছুই নাই, সব এই মারাত্মক বন্যা বাসায় নিয়ে গেছে। আমার 2 মেয়ে এগুলারে নিয়ে পানিতে সাঁতার কাটি কাটি আসছে, শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে। এখন খুব কষ্টে আছে, কাপড় নাই, পোশাক নাই, জামা কাপড় নাই। দুর্গম গ্রামের বানভাসী মানুষদের শুকনো খাবারের পাশাপাশি দুবেলা রান্না করা খাবার খাওয়াতে প্রয়োজনীয় সামগ্রী আর বাবুর্চি সমেত এখলাসপুরে পৌঁছেছে ঢাকার একদল যুবক। এতে অনেকদিন পর ভারী খাবারের দেখা পেয়ে খুশি বানভাসী দিশেহারা মানুষগুলো। আমরা মোবাইলে, ফেসবুকে দেখতে পারছি যে মানুষ শুধু শুকনা খাবার। আমরা যখন আসি এই এলাকায়, রুটের পারে অনেক বিস্কুট পড়ে রয়েছে, দুঃখজনক, নষ্ট হয়ে গেছে। এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা বন্ধুরা মিলে এখানে আমরা খিচুড়ি বা ভাত মাংসর ব্যবস্থা করব। আর হ্যাঁ, আমরা বাবুর্চি নিয়ে আসছি, খড়িয়ে নিয়ে আসছি ইত্যাদি। 2400 থেকে 2800 মানুষ খেতে পারবে। যা যা প্রয়োজন সব আমরা নিয়ে আসছি ট্রাকে করে। আমরা এখন খিচুড়ি রান্না করতেছি। আমরা আরো 3 দিন থাকবো। হ্যাঁ, আরো মোটামুটি 24 জায়গা পাকাবো আর কি। এখানে যে আশ্রয় কেন্দ্রটা আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা, তাতে আমার মনে হচ্ছে যে এখানে 700-800 মানুষ আছে। এবং ওনারা বলতেছে যে ওনাদের যে অন্য লোকগুলো আছে তারা কিন্তু এখানে আশ্রয় নিতে পারেনি। এবং এখানে আমরা এসেছি দোহার-নবাবগঞ্জ থেকে। এবং আমাদের এই গ্রামটায় যারা আরও আছে, যারা এখনও পর্যন্ত উদ্ধার হয় নাই বা ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে, তারা কিন্তু এখানের মানুষগুলো আশ্রয় কিন্তু যারা আছে হয়তো তারা 1 বেলা খাবার পাচ্ছে, 2 বেলা পাচ্ছে। কিন্তু গ্রামে যে মানুষগুলো আছে এখনও আটকা আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো খাবার পাচ্ছে না। আমাদের দোহার-নবাবগঞ্জ থেকে অনেকগুলা টিম অলরেডি ফেনী এবং নোয়াখালীতে এসছে এবং আমাদের অনেকগুলা টিম আসার অপেক্ষায়। আমি বলতে চাই আপনারা অবশ্যই এই এলাকাটা আসবেন। হাইওয়ে রোড থেকে আমার এই জায়গাটা হচ্ছে মিনিমাম 4 থেকে 4.5 কিলোমিটার ভিতরে। ওখানে হাইওয়ে রোডে কিন্তু পানি নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু বোঝার উপায় নেই যে ভিতরে যে এই ধরনের পরিস্থিতি। আর আপনার মাধ্যমে যেটা আমরা নিউজ পাইছেন, আপনি আসছেন, আসার পরে মোটামুটি এখানে ভালো কিছু, গত 5-7 দিনে যে বন্যা, এই 5-7 দিন পরবর্তীতে আমাদের এলাকার মানুষ মোটামুটি একটু ভালো খাবার দেখতে পাইছে। তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই দুঃসময়ে, দেশের এই ক্লান্তি লগ্নের সময়ে এটিএন বাংলা আমাদের এসে পাশে দাঁড়াইছেন। এখনও প্রচুর খাবার, ঔষধ এবং চিকিৎসা সেবা প্রয়োজন এসব এলাকার মানুষের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী।